যে দেখেন প্রতিবন্ধী, এই যে প্রতিবন্ধী দেখেন, এই যে প্রতিবন্ধী দেখছেন বড় লোক, এই যে দেখেন, এই যে দেখছেন, এই আপনারা ভিক্ষা দেন, এই যে দেখেন, এই যে যারা অগপক্ষ লন, আন্দার সারেন তো পর সারেন। ওরে বাপ রে বাপ, আরে খাইছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার কি সমস্যা? কি অসহায়? হাত কি হয়েছে? হ্যাঁ, এই যে এমন হয়ে রয়েছেন। আপনি কি প্রতিবন্ধী? কথা বলতে পারেন না? আমি জন্ম থেকে। হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ কোন জায়গায়? এমনি দাঁড়ান তো ভাই, নারায়ণগঞ্জ কোন জায়গায়? হ্যাঁ, আপনার কিছু বলবো না, আপনি রিল্যাক্সে আমার কথার জবাব দেন। আপনার নারায়ণগঞ্জ কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ, আপনার আসল বাড়ি কোথায়? হ্যাঁ, সুন্দর মতন কথা বলেন, আবার অস্বাভাবিকভাবে কথা বলে, সুন্দর মতন ক্লিয়ার ভাবে কথা বলে। মিথ্যা কথা। আপনার হাত, আপনি দেখছেন না হাত লুলা ছিল? হ্যাঁ, প্রতিবন্ধী না আপনি? আপনি কোন সময় বাইরে হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি প্রতিদিনে কি মানে প্রতারকের সিস্টেম নিয়ে বাইরে হন বাসা থেকে? এই যে এই হাতটা তো আপনার ভালো, হ্যাঁ সারেন তো দেখি, এই যে একবারে তো ভালো। দুর্বল না তো আপনি? দুর্বল হইলে তো আমার লগে পাঁচটা করতে পারতেন না? আপনি যে আমার দোকানের সামনে পাঁচটা করলেন যে অন্যায় হয়েছে না? আপনি ক্লিয়ার ভাবে বইলা যাবেন, নাইলে আপনার এই যে এখানে কি করবো জানেন? আপনার এই যে কি জানি কয় ডাব গাছ, আপনি ক্লিয়ার করে কথা বলেন। আপনি তো প্রতিবন্ধী না? আপনি প্রতিবন্ধী না? ওতে দেন কার্ড দেখান, দেখি তো পকেটে কি আছে। এই আর ধর, পেনে ধর, পেনে ধর, পেনে ধর। এই যে দেখেন প্রতিবন্ধী, এই যে প্রতিবন্ধী দেখেন, এই যে প্রতিবন্ধী দেখছেন বড় লোক, এই যে দেখেন ভাই, আপনারা যে প্রতিবন্ধী টাকা দেন, এই যে দেখেন, এই রাখেন। এরপর কি কি আছে দেখতেছি আমি। এটা কিটা? কফি খায়, দেখছেন দামি কফি খায়, এলন কফি খায়। এটা রাখেন তো মামুন ভাই। আচ্ছা যাই হোক, গরিব। ওটা কি দেখতো? ওইটার ভিতরে গাঁজা নেই দেখতো? দাঁড়ান, সব দেখতেছে, দুধ দিবি না? এই চুপ করে দাঁড়াইতে কইছি না? এমন কেউ টাচ করবো না, চুপ করে দাঁড়ায় থাকবা, চুপ করে দাঁড়ায় থাকবা। আমরা চেক করবো তুমি কি উদ্দেশ্যে এখানে আইছো, সেটা আমি চেক করে এরপর তোমার ছাড়মু। আর যদি সব, এই যে দেখেন, এই যে দেখছেন, এই আপনারা ভিক্ষা দেন, এই যে দেখেন, এই যে যারা অগপক্ষ লন, দেখছেন তো? এই যে এটা কি আরে লইছে? এটা কি দাড়ি মুছ কাটতে নাকি মানুষের পুষ দিতে? এটাতে কি করো? ভালো মতন কথা কইতে আপনারা ই করেন না, দাঁড়ান, ভালো মতন কথা বল। ওডিল ওডিল, ভালো মতন কথা বলবা, ভালো মতন কথা বলতে বলছি না? এই ভালো মতন কথা বল। এই আপনারা একটু চুপ থাকেন তো, একটু একটু চুপ, এই সাইলেন্ট থাকেন তো একটু। আপনি প্রতিবন্ধী? আমি কাজ করব। আপনি প্রতিবন্ধী নেই এটা বলেন? আরো চেক বাকি আছে গুলো। তুমি সুস্থভাবে কথা কইবা। এটা আছে এখানে সবকিছু। এই যে ইমাম সাহেব, এই যে দুইটা চাকু আরো দেখাইতাছি। এগুলো কি করো? পকেট মারো না? এটা চেক করতো, টাকা বলে। ও গার্মেন্টসে সুতা কাটো? ওটা গার্মেন্টসে। এই দেখি কয় টাকা পাইছো, এটি গণেন তো ভাই। এই বাইর কর সব। তোমার একটা কেউ নিবে না। এই বাইর করেন তো। এই বিলে হবাই বাইর হইছে, হবাই বাইর হইলে এত টাকা। ওই এটা গণা দেন ভাই। তুমি কোন গার্মেন্টসে চাকরি করো?
কোন গার্মেন্টসে চাকরি করেন? এই যে ইমাম সাহেব বলতেছে কোন গার্মেন্টসে চাকরি করেন? আমাকে ইমাম সাহেবের লাগে সুন্দরভাবে কথা কইরা তোমার সুন্দরভাবে বিদায় করে দেব। এটা কি ভাই? এটা আমি তো মুখ ঠিক রাখো। এটা কি? তুমি স্পষ্ট করে কও, তোমার গায়ে কেউ কথা ঠিক মতন বলো। ইমাম সাহেব যেটা বলতেছে সে ঠিক মতন ভাই বলো। তুমি সুস্থভাবে যেটা কথাটা কইতে লইছো এটা কও। মানে তোমার কেউ মারবে না। তোমার চুলের কাঠিন দেখে আমি নামছি যে তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি তো গোয়েন্দা হইতে পারো। হ্যাঁ এখন তুমি যেহেতু গার্মেন্টসে করে, এটা তো গার্মেন্টস সুতোই কাটে, কাপড় সুতা কাটে, গার্মেন্টস সুতা কাটে, ঠিক আছে। এখন তুমি সোজাভাবে বলো তুমি এই ভুল করছো আর করবে না, এটা ঠিক আছে? আর করতাম আচ্ছা করতে সোজাভাবে কথা বলো। দাদা আমি সুতা কাটি গার্মেন্টসে বুঝে নেল পারি সুতাগার। আচ্ছা ঠিক আছে, আপনি তো গার্মেন্টসে চাকরি করেন, এই প্রতিবন্ধী পাঠ লইছেন কেন? আপনি দাদা আমি চাই খাইতেছি দাদা। হ্যাঁ চাইয়া খায়। আমি অনেক করি না দাদা। চাইয়া তো আপনি তো মানুষের মানে আবে কি কাজ করায় তারপরে আপনি খাইতেছেন। আপনি বলতেছেন যে আপনি প্রতিবন্ধী। আমার অন্য হয়েছে দাদা, আমার শোনেন, ওই যে ওই দোকানে আমার লগে পাঁচরাবাসি করছে না। আপনি প্রতিবন্ধী হইলে পাঁচরাবাসি আমার লগে করতে পারতেন না। আপনি তো দোকানেই ঢুকাইতে পারলাম না। ঠিক আছে দাদা। হ্যাঁ? আমার এটা আপনার নাম কি? দাঁড়ান, আপনার নাম কি? আমার নাম শিবা দাদা। আপনার বাবার নাম কি? আমার নাম শাহাবুদ্দিন দাদা। আসল বাড়ি কোথায়? এই আয় আসতে। আর কোন কথা ঠিকানা কও। আসল বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। আসল বাড়ি কি নারায়ণগঞ্জে? মিথ্যা কথা বললো না। আসল বাড়ি তোমার নারায়ণগঞ্জে না। নারায়ণগঞ্জের মানুষ দেখলো গেলাম তোমারে কইলাম আইবো। তুমি যদি নারায়ণগঞ্জে না হইয়া থাকো। মাসরাইল দাদা এই কত হয়েছে দেন তো? আমার ভুলে দাদা। ভুল হইলো কেমনে? কয়দিন ধরে এই কাজ করো? দাদা কয়দিন ধরে করো? সত্য করে কথা বলো। আচ্ছা তুমি সোজাভাবে কথা বলো, স্বাভাবিকভাবে বলো। দাদা তুমি মানে সোজা একবারে ল্যাবরায় কথা বললো না ভাইয়া। আমার নাম তো না না শোনো, তুমি সুন্দর করে কথা বললে আমি তোমারে ছাইরা দিমু, ঠিক আছে? আর যদি তুমি ল্যাবরায় কথা বলো তাহলে আমি তোমার ছাড়বো না, তোমার আমি পুলিশে দিয়ে দেবো। আর আমি নামতাম না দাদা। তুমি কয়দিন ধরে ব্যবসা করো এটি? দাদা দুদিন ধরে দাদা। তোমার বাপের নাম কি জানি কইলা? শাহাবুদ্দিন শাহাবুদ্দিন না? দাদা। আচ্ছা। আমার অন্য হয়েছে দাদা। তোমরা কয় ভাই বোন? তোমার বাবার মোবাইল নাম্বারটা দাও তো। মোবাইল নাম্বারটা আমার নাই। তোমার বাবার ডাকো। বাবাটা আমার জানা নাই। বিয়া করছেন? তোমার বউ বিয়ে ডাকো। করছিলাম, একটা বউ গেছে গা। আচ্ছা একটা গেছে, দাদা আরো দুইটা। এই যে নাম্বারটা পাওয়া গেছে। হ্যাঁ আরো এই নাম্বার কার? এই নাম্বার আরেকজনে। আরেকজন কেডায়? ফোন দেন। এই ফোন দেন তো। কার নাম্বার আছে? আরে এনই ওর আশেপাশে আত্মীয় স্বজনের নাম্বার আছে, ফোন দিলেই পাওয়া যায়। বোঝে কি করে ওই ডাকাতি করে না চুরি করে। এই যে দুইটা ছুরি পাইছি। রাইতে কি তুমি ডাকাতি করো? রাইতে তো ভিক্ষা করে না, তুমি দিনে ভিক্ষা করবা। তুমি রাইতে বাইরে হইছো কেন? হোস্টেলার কেডা? জেসমিন কেডায়? কেডা? আর ওর মনের ভিতরে গরম মিল আছে। শোনো, এই শোনো, তোমার আমি তোমার একটা কথা বলি। শোনো, এই শোনো, আমি আরে আরে তুমি আমার কথা শোনো। এই এলাকায় যতগুলি মসজিদ আছে সব মসজিদে এক সপ্তাহ যা ভিক্ষুক না হয় আমাকে মসজিদে একদিনে তার থেকে বেশি আসে। আর শোনো কত নো, আমাদের এই মসজিদে যারাই আসুক আমাদের মুসল্লিরা কেউ ফিরে না। তুমি আশেপাশে মসজিদ যাও, তোমার উষ্টা দিব। এই এলাকায় কোনো রোগ বেলাই নেই, মানুষ ইচ্ছা মতো দেয়। এর কথা হইলো তুমি সত্য কথাটা কও। সত্যতে হুজুর ওই যে সত্য কথা না বললে আমি জানে না দাদা। হ্যাঁ সত্য কথা বলেন। আমি এই কাজ করি দাদা। কয়দিন? আমার অন্য কয়দিন করেন এই ভিক্ষা? কতদিন ধরে করেন? ঈদের পর থেকে নামছি দাদা। মিথ্যা কথা বললেন। মিথ্যা কথা না। আরেকবার আইছে? কিরে আইসি মিথ্যা কথা বললা কি? আরে এই ফোন দেন তো। এই আত্মীয় স্বজন আছে, দেখি কি আছে। নাম্বার ফোন দেন তো, লাউড দেন। এই চুপ। তুমি সত্য মানে যদি তুমি আমার লাগে পাঁচরাবাসি করো আমি কোনটা করবা? না না তুমি চুপ করে দাঁড়ায় থাকো, চুপ করে দাঁড়ায় থাকো।
চুপ করে দাঁড়ায় থাকতে বলছি। এই যে ভিক্ষাটা দাদা পেটটা তো ফুলাইছেন ভালো না হ্যাঁ এই যে পুরা ভালা এর তো কর্ম করে খাইতে পারে না তোমার আমি চাকরি দেবো এই তোমার আমি কাজ দেবো করবা তোমার আমি কাজ দেবো তুমি করবা কাজ আছে ওই আরো ওর এই দুইটা ওর কাছে আর মানি হইলো ওর আর 2-5টা কর্মচারী ওর খাটায় এডি সব বাইর করতেছি দা তোমার এনে অস্ত্র পাইছি অস্ত্র পাইছি দাদা আমার ভুলে সোজা দাঁড়াও আমার ধরো কি আরে আমার ভুলে গেছে শোনো আমরা আগে তোমার গায়ে কেউ হাত দিছে না না এর আগে দিছে তাও তোমার কারণে আমি তোমার বলছি হুজুর আধা ঘন্টা ধরে পাশাপাশি করছি আমার তুমি সোজা কথা বলো তোমার কেউ কিছু করবে না লাগে আমি তোমার বাসা পৌঁছে দিই কি কইছে হুজুরে বুঝো নাই দাদা আমি আমাদের এইখানে কেউ আরে তুমি সবই জানো তুমি অভিনয় করতেছো আমি এটা বুঝতেছি খালি ক্যামেরার দিকে তাকায় হয় বুঝতেছে যে ক্যামেরা করতেছো শোনো আমাদের এখানে হচ্ছে কি, আমাদের ওই যে আমি সোজা বানাইলাম আমি তো ডাক্তার চিকিৎসার ডাক্তার আমাদের আমি এই মসজিদের যারা কমিটি সব হইলো সব শান্ত আচ্ছা পরেরটা দেন আরেকটা আছে না ভদ্র মানুষ আরেকটা আছে না এটা দেন কিছু বলছো আমাদের এই মসজিদ মুসলিও ভদ্র এই ওইদিকে তাকাও না এদিকে তাকাও তোমাকে একদম 12টা বাজে ফেলাইব এখন তুমি তোমার বাড়ি আসবে তাও বলো নাই বাবার নামও ঠিক বলো নাই তোমার নামটাও বলো নাই হুজুর আমি ওরা এমনি ছাড়বো না এই যে চিন্তাই করে আমি অস্ত্র পাইছি ওরা আমি পুলিশ জিবাদ আমি কই আমার নাম জিবাদ শোনো আজল এই হ্যাঁ শোনো তুমি এই মুন্সিগঞ্জের কোডের ম্যাজিস্ট্রেট আছে এই নাজির সাহেব আছে থানার ওসি আছে ফোন দিলে আর প্রত্যুত করে আই করবো তুমি ওই ঝামেলায় না গিয়া তোমার লাশ কি করবে জানো কবে 2টা অস্ত্র পাইছি 10 বছরের জেল তখন তুমি কি করবা দাদা চিন্তা ভাবনা করতেছে বুঝছেন ওই পুরা ই আছে ওই জানে এনো কি করতেছে আর কি তুমি ঘটবো ভুল করছো এজন্য বুঝছেন তোমাকে আমরা লজ্জা দেব না তুমি মুসলমান সত্য কথা মুসলমান না হিন্দু আমি মুসলমান হিন্দু হইলেও সমস্যা নাই না না আমি মুসলমান আবার তুমি এরকম করো অভিনয় করো। এই চুপ নাম কি আসসালামু আলাইকুম হ্যালো না কাটে না হ্যালো লাউড আর সাউন্ড নাই আছে তো একটু দেখেন তো লাউড কোনটা করতে নতুন হ্যালো শ্রীপাদ নামে কেউ রে চিনেন এটা কোন জায়গায় আগে জিজ্ঞেস করো হ্যাঁ কোন জায়গা এটা কোন জায়গা শ্রীপাদ নামে কেউ রে চিনেন না আপনি উনি তো বলতেছে আপনি আর বউ না বোন বইন ও বইন বইন আপনি বলেন শ্রীপাদ নামে কেউ রে চিনেন না মানে হয়তো বলে যে আপনার বোন খাইতে জানি হ্যালো শ্রীপাদ নামে কেউ রে চিনেন না তুমি কথা বলছো কথা বলো কথা কও আব্বা ওই যে আমি ওই যে সিবাদ বুঝছেন হ্যাঁ হ্যাঁ আমারে দশে বুঝছেন আমি বলে চিন্তাকারী ওই যে কইতাছে বুঝছেন আমি আইছি বুঝছেন না টাকা উঠাইতে অনেক আমি বলে কি টাকা উঠাইতে ভিক্ষা করতে আইছো এটা কও ভিক্ষা করতে আইছি বুঝছেন এর লেগে আমার এই কথা কইতাছে না ঠিক সবই ঠিক কথাও ঠিক হ্যালো হ্যালো কি সমস্যা কি চিনে আমার চিনে চিনছে চিনছে দাঁড়াও হ্যাঁ ল্যাবরায় কথা কইতাছে
সবাই ভালো মতন কথা বলে মহিলা তো অনেক বলক করে দিচ্ছে তোমার কেমন আপা হইল আমার আপনার হাতটা ধরে সুন্দর করে কথা বল আমি অস্ত্র পাইছি আমি আপনার পকেট থেকে অস্ত্র পাইছি ডলারও পাইছি ডলার ডিগই কত টাকা উঠছে কত টাকা 750 টাকা পাইছি কি 2750 ওরে বাপ রে বাবা এদিকে এদিকে আয় 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 এই যে ডলার এই যে ভিক্ষুকের কাছে আমরা এই যে ডলার দি পাইছি এটা কি এটা এখানে একটা আছে এটা কি সিঙ্গাপুরে $1 $1 আর এটা পাকিস্তান মালয়েশিয়ান 20 রুপি রিঙ্গিত এটা আর এটা হইছে তোমার পাকিস্তানের কুয়েত $1 $1 আর এটি বাংলাদেশি 2700 টাকা বাংলাদেশি আছে আজকে কি এই যে এই বাংলাদেশি 2700 টাকা আজকে সারা দিনের ইনকাম 2700 ভাই আমার তুমি মাসে কামাও 2700 ইনটু 2000 টাকা ওই 2000 টাকা করে হইলো কত 60000 তুমি তো আমাগতন বেশি কামাও আমরা ছোট ভাই ভাই আমার আমি ছোট ভাই ভাগে তুমি আমার বড় আমার বাপ মা একটু এই যে হুজুর এই যে সিঙ্গাপুরে মালয়েশিয়া এরপর হইলো গিয়া কুয়েতের আর হইলো গিয়া বাংলাদেশি টাকা হ্যাঁ ভাই আমি গরিব ভাই আপনার একটু সাইড অন তো ভাই একটু সাইড অন আর এদিকে রাখ এদিকে রাখ ওদিকে রাখ হ্যালো আসসালামু আলাইকুম জি আপনি সিপাত নামে কেউ চিনেন না আপনি বললেন যে চিনেন না ওই কি করে আপনার ভাই ভাই না কি লাগে আমার তো সিপাত সিপাত তুমি শোনো শোনো তুমি রিফাত রিফাত ভিক্ষা করছো আমার কথা শোনো হ্যালো তুমি মনে হয় এয়ারপোর্ট গিয়ে ভিক্ষা করছো এই যে দেখো তো এই নাম্বারটা কার মা আপনি ওনার মা বিলে কথা বলো আগে কথা বলো হ্যালো সুন্দর করে কথা বলো হ্যালো হ্যালো শোনো তুমি যদি এয়ারপোর্ট আচ্ছা আমার মোবাইলটা ফোন দিতেছি আমি তোমার মধ্যে দেখছি ফেব্রুয়ারির 8 তারিখ আমি সৌদি আরব গেছি তখন তোমার মধ্যে একদম দেখছি এয়ারপোর্টে ভিক্ষা করতেছে তো যখন ওখান থেকে আইসে কাতার থেকে তখন এদের থেকে তুমি এগুলো চাইয়ে পাইছো তাই না সিঙ্গাপুর যারা আছে দাদা কই ধরিয়ে পাইছো এরপর দেশে না 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 ওর মুখে তো শুনান কেমনে পাইছো টাকা দিয়ে কিনছো তুমি মানে ডলার বেচা কিনা করো না আমি বিক্রি করো কিছু বাদ এখন ওরে মনে করেন 100 টাকা না ভোট করে লয় একবার ডাইরেক্ট কি আর গানা ভর্তি দাঁড়ান ওর পুরো ডিটেল আমি লমু আমি তোমার ডিটেল না পর্যন্ত তোমার আমি ছাড়বো না এনো সবাই যাইবো গা আমি যাইতাম না ভাইয়া এই যে ফোন দিছি আমি টিয়ালা দিয়ে যাইয়া আপনি মনে করেন একদিনে 2700 টাকা উঠছে এটা আমারটা আমরা দিয়ে যাইয়া দাঁড়ান আরে হ্যাঁ দালাল ব্যবসা করে হ্যাঁ ব্যবসা ভালো না এলো এই যে হ্যালো সত্য কথা কও সিপাত নামে কেউ চিনেন এই 2700 টাকা গেলাম কি হয় আপনার কি করবেন আমার এটা আমার এয়ারপোর্ট লাগে না হ্যালো আপনার কি হয় আপনার ছেলে কি করে গার্মেন্টসে চাকরি করে ও কোন গার্মেন্টসে চাকরি করে শুনেন আমার কথা বুঝেন তারপরে আপনি কথা বলেন আপনার ছেলে কোন গার্মেন্টসে চাকরি করে জি জি নারায়ণগঞ্জ আপনাদের বাড়ি কোথায় জি আমি সাধারণ মানুষ হ্যাঁ আপনার ছেলেরা আমি ধরছি বুঝছেন দুইটা ছুরি সহ এখন হ্যাঁ এখন কি করে আপনি ভালো মতন বলেন নাহলে আমরা থানায় দিয়ে দিব দুইটা ছুরি পাইছি তার পকেটে ডলার পাইছি হ্যাঁ ওই কি করে এটা আমাদের ঠিক মতন বলেন উনি প্রতিবন্ধী নিয়ে সেটাও বলেন সকাল লগে অস্ত্র পাইছি
না এটা মিথ্যা কথা উনি পুরা সুস্থ আপনি প্রতিবন্ধী আপনি বাঁচাইলে হইব আমরা দেখতেছি সুস্থ আর আপনি বলেন প্রতিবন্ধী আপনি মা হইয়া মিথ্যা কথা বলেন কেন হ্যাঁ হাসপাতালে বাড়াই দিয়ে চেক জি প্রতিবন্ধী কাছে নয় আপনি কাগজ দিয়া তো 2 নাম্বার মুক্তিযোদ্ধা যারা না হইছে হেরো তো মুক্তিযোদ্ধা এই কও কাঁচা গাপ বুঝলেন না? পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ শোনেন আপনারা আমি একটু পরে ফোন দিতেছি এক শাকে 20 বের কও দেই হুম। হুম হ্যাঁ কও মানে সকালে সকালে কি খাইছো তোমার পেটটা একবারে টাইট অনেক টাইট অনেক ডলার দিয়ে কি করো এটা কও হ্যাঁ না না মিথ্যা কথা বললো না এই 999 ফোন দে তো ডলার কই কত পাইছো কও হ্যাঁ কিনছেন কি আরে কিনছেন এটা কার জানি মোবাইলটা কেন কিনছেন কি তো ঠিক আছে অনয়স কি কইছে আমাদের এলাকায় 2-3 জন আছে এরাও প্রতিবন্ধী এরা কিন্তু কেউ ওর কাছে ভিক্ষা করে না এই আশরাফুল মিয়া স্যার তুমি একবার মেও কই দেখছো হ্যাঁ 12টা বাজালে তো হেও আছে আমাদের সমাজে আছে 2-3 জন আমাদের সমাজে দুইটা পাও নাই হ্যাঁ ও তো কাজ করে খায় হেও কাজ করে খায় দুইটা পাও নাই এরপরে কাজ করে খায় কাঠের কাজ করে পরিবার চালায় বিদেশ পাঠাইছে পোলারে এই কাঠের কাজ করে বিচার কিছু আছে আমি তো চেক করলাম লরকা চেক কর তো ভালো করে পায়ে মায়ে সব চেক কর এই পকেট থাকে হ্যাঁ এই যে আমি কি জানি ওইও না কি জানি চাকু আছে বোধহয় এই দে নিলে ভাই দিছে জায়গা মতন এই আচ্ছা রাত দে কিছু আছে এই আটা মোট দে এই হ্যালো দেখ 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 কি এই দেখতে দাও কি আছে দেখতে দাও এই দাও তো কি এটা কি দেই দেখ দেখ উড়া 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 কে মারে নাই লেগে তোমারে অনেক যতটা কইরা যন্ত্রটা দেন তো হুজুর যন্ত্রটা দেন কাটেন আমি যাই এই চুপ আমি যাই এই দাও ক বাইর কর ভাই কিন্তু বাইর কর ওই আন্দার সারেন তো পর সারেন ওরে বাপ রে বাপ আরে খাইছে ভাই না কত দেন তো ভাই কি রে কি রে আমি কামাই ভাই তুমি তো কুটিপতি তুমি ভিক্ষা করতে নামছো কি আরে আমি এটাই তো বুঝলাম না হ্যাঁ তদন্ত দেখছেন ভাই আপনারা দেখছেন না তদন্ত করে কি কি পাইছি আপনারা তো দেন ভিক্ষা 10 টাকা 20 টাকা পাইছেন 1000 টাকার উপরে আছে না হলে 5000 টাকা আছে আজকে ইনকাম করছে 5000 টাকা ভাই কয়টা ইনকাম করছো 5000 না আরো বেশি হইব দেখছেন রহিম কাকা দেখছেন কাহিনীটা না ভাই শোন এনো সবাই ভালো মানুষ তোরে মারবো কেউই না তুই যদি সত্য কথা না কস সত্য কথা বললাম ভাই আমি ভিক্ষা করছি ভাই আমি জমাই তোরে যে আমি সম্মান দিব সেইটা সম্মানের যোগ্য না তুই বুঝছ তাই আপনি কইরা যে কথা কম এইটা তুই যোগ্য না কারণ কি জানোস তুই বাটপার 11,000 টাকা আপনি চিন্তা করছেন 11,000 টাকা পাইছি 11,000 এই এই মাপ করলে কি হইব এই মাপ করলে কি হইব আমি তো এই গ্যাস টাকা কামাইছো 11,000 টাকা আজকে আজকে না ভাই কয় দিনে 5 দিন ভাই 5 দিনে টাকা লগে রাখছো বাড়ি নারায়ণগঞ্জে কয় মায় লগে জোরে এই ছবি তুলল না ভাই ছবি তুলেন না ভাই ভাই ছবি তত না এনো তারা ছবি তুলে নাই ছবি তুলে তুলেন না ভাই না তত না তুমি তত না দাঁড়াও ভাই না বাবা জায়গা পুলিশ সাজো না জায়গা পুলিশ সাজো এখন আমি গুছাই দিয়ে চোখটা হারালাম তোমার কোন যাব একটু ব্যস্ত আছে একটু পরে কথা বলতেছি আগে মীমাংসা কইরা লই টাকার ইটা ই কইরা লই মাঝে মাঝে পুলিশ কত ভাই কত 11,000 আমার থানার তোরে লোক আসতাছে তুমি না না চুল তো স্টাইলি কাট এই ভাই তুই এই যে এই জায়গায় ব দাঁড়ায় রইছস না অনেকক্ষণ আরামে ব এদিকে দাঁড়া এদিকে দাঁড়া এদিকে ব এদিকে ব আমি আপনার লগে অন্যায় করছি আমি অন্যায় করছিস কোনটা তুমি মেনসেতন টাকা উঠাও বাটপারি কইরা 11,000 টাকা তোমার থেকে পাইছি
হ্যাঁ তুমি প্রতিবন্ধী, তুমি তো প্রতিবন্ধী না। আবার 11,000 একটা ভিক্ষুক কামাইতে পারে? আরেকটা ইনফরমেশন পাওয়া গেছে বুয়া পুলিশ সাজে। বুয়া পুলিশ না ভাই। এই যে নাইট গার্ডে সাক্ষী দিল। আমি তোমার ছাড়তে পারবো না, আমি তোমার পুলিশে দিয়ে দেবো, সত্য কথা কই না। ভাই ভাই আমার ভাই দিয়েন না ভাই, আমার অন্য হয়েছে ভাই। না অন্যায় হয়েছে তো, তুমি সত্য কথা কইতাছো না। এই যে এই মানুষটি সত্য কথা উনানের লেগে ভাই মাইরেন না মামা, মাইরেন না মামা, মাইরেন না, মাইরেন না, মাইরেন না, মাইরেন না, মারলে তো কতই মারণ যায়, মাইরেন না। আমি কইতাছি সত্য কথা কইতে। মাইরেন না। এদিকে এদিকে আরে মামুন ভাই আরে 200 টাকা দেন খালি নারায়ণগঞ্জে যাওয়ানোর লেগা, আর তুই কিছু পাবি না। বাস্তব যারা বাস্তব প্রতিবন্ধী তাকে দেওয়া হইব, তোরে দেওয়া হইব না, কারণ তুই প্রতারণা কইরা এ টাকা কামাইছ। 3 মাস ওইটা সরকারের তো জালিয়াতি কইরা লইছস, সরকারের তো জালিয়াতি কইরা প্রতিবন্ধী ভাতা করছো, বুঝছো? এটা আমরা জানি, এটা হয়। তুমি প্রতিবন্ধী ভাতা কি আর কেমনে পাইছো এটা আমরা জানি। এই মামুন ভাই তুমি প্রতিবন্ধী না, তুমি প্রতিবন্ধী পুরা সুস্থ কয় প্রতিবন্ধী, আবারও কয় প্রতিবন্ধী। আপনারা কি ডিসিশন নিছেন? মানে সব যেটা কইছে এটার লেগে এখন ওই জাহিদ মামা অতন ডলারও পাইছি। হ্যাঁ আচ্ছা আপনার একটু সাইড অন তো, তুমি একটু সত্য কথা বলবে। তোমরা যাও এদিকে। তুমি এদিকে কোনো মানে আমি সত্য কথা এটা বাসায় থাকবো, গার্মেন্টসে থাকবো, তোমার শোনো আর কি কই তুমি এইটা দেখি সত্য কথা কও। সত্য কথা কারো পকেট কাটছো নি? না 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 মারি না মানে আমরা সবাই দাঁড়াইছি। আমি তা তোমার কাছে এই একটাই যথেষ্ট, তুমি দুইটা দিয়ে কি করো? মানে এটা মানে আমি সুতা কাটি। আচ্ছা তুমি সুতা কাটে সবাই জানে, যারা এটা পকেট কাটে, এটা সুতা কাটে না। এটা আচ্ছা রাইখা দে যখন এই তোর একটা কথা কইবে এ দিকছা তুই আর টাকা দিয়া দেবো, যা যা আছে সব দিয়া দেবো। তুই এখন কানো ধরা কবি আমি জীবনে আর এই ভিক্ষা করবো না, আমি সুস্থ মানুষ, আমি কাম করে হোনেন হোনেন। এই মামুন ভাই ওইটা কে? ওরে টাকা তো দিতাম না কাকা, ওরে 200 টাকা দিয়ে পাঠাই দিব, আমি পুরা টাকা দিতাম না। এটা অসহায় মানুষের হক, ওর হক না, ওর হক না। বানাই লইছে কোনো পঞ্চাশ না, কোনো না ভিক্ষা করতে পারবো না। আমি ভালো মানুষ আর কাম করে খামু তো, আমি ভালো মানুষ কাম করে কামা আর জীবনে কারো কাছে ভিক্ষা চামু না। জীবনে খালি আমার ময় মুরব্বী ইমাম সাহেব কিন্তু পড়বা মুন্সিগঞ্জ থাকি। ইমাম সাহেব টাকা দিয়ে দিবেন? ডলার টিকু হুজুর এই যে ওর 11 এই কত জানি এনো 10,000 11,000 আর এই যে এনো ডলার গুলা সিঙ্গাপুরে মালয়েশিয়ার দিয়া দিলাম, ঠিক আছে? নেক্সট টাইম যদি কোনো কি হুনাউনি আমার লগে কি হুনাউনি বাদ যাবি। গাড়ি দুটা হ্যাঁ বুঝছি সসম্মানে তোমারে আমরা পাঠাই দিলাম।
সসম্মানে তোমারে উঠাই দিলাম। এই যাও একবারে না ইয়ে দেবা, অতন সব টাকা আছে, যাও।